তহসিল পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفيه الفرقان الحميد সবাই মন খুলে জুড়ে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم وقال تعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم
تمسكتم بهما كتاب الله وسنة نبيه صلى الله عليه وسلم أما بعد কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা যখন ভালো এবং মন্দ যে কোনো অবস্থায় যেন আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তাআলা খুশি হন এবং আল্লাহ তাআলা বান্দার মর্যাদাকে অনেক উপরে তুলে নিয়ে যান। আমরা বলি আলহামদুলিল্লাহ। এই মুখ দিয়ে তো আমরা কত শব্দ ব্যবহার করি, তাই না? কত কাজে আমরা এই মুখটা ব্যবহার করি। বাজারের বেচা কেনা, কেনাকাটা থেকে শুরু করে পরিবার, সন্তানাদি, আত্মীয় স্বজন থেকে শুরু করে সকল পর্যায়ে এই জিহ্বাটুকু আমরা ব্যবহার করি। হয়তোবা এই জিহ্বায় আপনার পক্ষে কিয়ামতের মাঠে সাক্ষ্য দিবে, আবার আপনার বিপক্ষেও কি সাক্ষ্য দিতে পারে। সম্মানিত হাজির, আমার উস্তাদ, আলহামদুলিল্লাহ, আমার প্রাণপ্রিয় উস্তাদ, আমি লন্ডন যাওয়ার আগে আপনাদের এলাকার এই প্রতিষ্ঠান লাহোর ফতেপুর মাদ্রাসায় আমি ক্লাস 1 থেকে একেবারে দাখিল পর্যন্ত লম্বা একটা সময় এই মাদ্রাসায় আমি পড়াশোনা করেছি এবং যে উস্তাদকে আমি আমার ক্লাস 1 থেকে পেয়েছি তিনি হচ্ছেন আমার প্রিয় শিক্ষক উস্তাদ মাওলানা নাজিমউদ্দিন হুজুর সাহেব। উনি আমার সামনে আজকে বসা আছেন। উস্তাদের সামনে আলোচনা করা খুব ডিফিকাল্ট, তারপরে যেহেতু দাওয়াত পেয়েছি, এসেছি, যতটুকু সম্ভব কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। বলছিলাম আজকের যে প্রোগ্রামটি বাসারোগ উত্তর পূর্বপাড়া হিলফুল ফুজুল যুব সংগঠন উদ্যোগে প্রথম ওয়াজ ও দোয়ার মাহফিল। আমরা শুরুতে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন, বলে আমিন আমিন। যারা এই মাহফিলকে আঞ্জাম দিতে কষ্ট করেছেন, বিভিন্ন পর্যায়ে দাওয়াতি কাজ করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের জবান, প্রত্যেকের কথা, প্রত্যেকের হাঁটা, প্রত্যেকের চলাচল আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন আমিন। এবং এই কাজকে কেন্দ্র করে আল্লাহ তাআলা যেন কিয়ামতের মাঠে তাদেরকে মাফ করে দেন এবং জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন, বলে আমিন। দোয়া করতে লস আছে? কোনো লস নাই। ইমানদার কখনো কার্পণ্য করতে পারে না, মনকে সবসময় বড় রাখবেন। এটা আমি শিখেছি লন্ডন যাওয়ার পরে। দেশে থাকা অবস্থায় হয়তো শিখতে পারতাম না, লন্ডন যাওয়ার পরে বুঝলাম যে উদারতা কাকে বলে। অন্তরকে যত বেশি বড় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইমানের লেভেলকে তত বেশি উপরে তুলে দেবেন। প্রিয় হাজিরিন, সময় খুব কম থাকবে। আমি ঢাকা থেকে এসেছি, শারীরিক কিছু অসুস্থ ছিলাম। আমাদের আপনাদের এলাকার কৃতি সন্তান কাঞ্চন ভাই, ওনাকে বলছিলাম যে যাবো কিনা, শারীরিক অসুস্থ ছিলাম। এরপরে আসলাম যে এখানে আমার উস্তাদ আসবেন, উস্তাদের সাথে আগে কথা হয়েছে, উনি আসবেন এখানে, তাহলে যদি আল্লাহ সুস্থ রাখেন তাহলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আসলাম। দোয়া করবেন যতটুকু আলোচনা করি আল্লাহ তাআলা যেন কোরআন এবং সুন্নাহ থেকে আমাকে কথা বলার তৌফিক দান করুন, আমিন আমিন। প্রিয় হাজিরিন, উপস্থিতি, একটি ইসলামিক জলসা যখন হয়, উপস্থিতি কিন্তু এরকমটা আশা করি না আমরা। আশা করি, কারণ যেটাকে কেন্দ্র করে আপনি যেই জায়গায় যাবেন, আপনারা যেখানে আসছেন, উদ্দেশ্য কি? আল্লাহর খুশি এবং কোরআন সুন্নাহ শোনা এবং পরকালে কি নাজাতের একটা ব্যবস্থা হওয়া, আর তো উদ্দেশ্য নয়। এখানে আসলে কি টাকা পয়সা দিবে না, কিন্তু আমরা যা কিছু করি কার জন্য করি? আল্লাহর জন্য। মানুষের খুশির জন্য এখানে আমরা আসি না। যদি আপনি আল্লাহর খুশির জন্য এখানে আসেন এবং প্রত্যেকটি কদমে আপনি আল্লাহকে খুশি করার জন্য দিয়ে থাকেন, প্রত্যেকটি কদমে কদমে আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। এই জন্য যারা দুনিয়াতে ইসলামী জলসার বাগান বানায় বা তাফসিরুল কোরআন মাহফিল হয়, সেখানে আসা দরকার আছে কিনা? উপস্থিতি কিন্তু কোথাও যদি গান হয়, বাজনা হয়, বাদ্য হয়, নাচানাচি হয়, লাফালাফি হয়, সেখানে আমরা দেখি যে উপস্থিতির সংখ্যাটা অনেক বেশি। ইসলামিক জলসা হলে, মাহফিল হলে উপস্থিতির সংখ্যাটা কম। কারণ কি জানেন? জান্নাতে কি একেবারে সবাই যেতে পারবে? অনেক পরীক্ষা দিয়ে জান্নাতে যেতে হবে।
আপনি গান শুনলেন, গানের আসর তৈরি করলেন, নাচানাচি করলেন, ফালাফালি করলেন, আর আপনি কিয়ামতের মাঠে আপনার জান্নাতের আশা করতে পারবেন? এটা কি সম্ভব? আল্লাহ তাআলা জাস্টিস বা বিচার হলো একটা মানুষ দুই জায়গায় শান্তিতে থাকতে পারবে না। একটা মানুষ কি দুই জায়গায় শান্তিতে থাকতে পারবে, এটা আল্লাহ তাআলা জাস্টিস বা বিচারক না। যারা দুনিয়াতে কষ্ট করবেন, দিনের জন্য কাজ করবেন, তারা পরকালে হাসবে। আর যারা দুনিয়াতে এনজয় করবেন, আরাম করবেন, আয়েশ করবেন, ফালতু ফাহিশা কাজ করেন, তাদের জন্য পরকালটা হবে কান্নার জায়গা। এবার আপনি সিদ্ধান্ত নিন কোথায় কি করবেন, কোন জায়গায় যাবেন, কার সাথে চলাফেরা করবেন। এই যে এখানে যারা আসছেন বয়স মোর দেন 60, অনেকে আসেন 60-এর উপরে বয়স, তাই না? আর কতদিন বাঁচবেন গ্যারান্টি আছে? যদি চলে যান, যদি চোখটা বুঝে যায় এই 70 বছর 60 বছর কি করেছেন, জীবনের শুরু থেকে এই 60 বছর প্রত্যেকটি সময়ের জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কি জবাব দিবেন? এই জন্য যারা গ্রামের যারা আছেন, ভালো কিছু আয়োজন করেন, ভালো কিছু করে যান, ভালো কিছু রেখে যান। এটার সাদকা জারি হিসাবে আপনি কিয়ামত পর্যন্ত আপনার কবরে সওয়াব শুধু পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে। আমরা বলি আলহামদুলিল্লাহ। এই জন্য যারা ভালো কথা বলে, ভালো পথে চলে, তাদের সঙ্গী হবেন। নবী আমার বলেছেন, যারা দুনিয়াতে যাদের সাথে উঠাবসা করবে, যাদের সাথে চলাফেরা করবে, কিয়ামতের হাসর হবে তার সাথে, কিয়ামতের দিন উঠবেও তার সাথে। এখন আপনি যদি সুদখোরের সাথে চলাফেরা করেন, আপনি উঠবেন তার সাথে। ঘুষখোরের সাথে, তার সাথে। যারা জেনা ব্যবচার করে, তার সাথে। মন্দ কাজ করে, চুরি করে, ঠগায়, সমাজের মানুষ কষ্ট দিয়ে, জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে, আপনার কিয়ামত হবে তার সাথে। এই জন্য সঙ্গী বাছাই করার আগে কি করবেন? চিন্তা ভাবনা করতে হবে, আমি কার সাথে আমি আমার সঙ্গীটা বাছাই করব। প্রিয় হাজির, যারা এখানে আসছেন, কারা কারা আমরা জান্নাতে যেতে চাই এবং জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই? কারা কারা হাঁটা তুলুন দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। এই যে হাতগুলো যারাই আছেন, সবাই তো একটাই আশা, আহারে কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাতে যেতে চাই। আর কোন চাওয়া আছে? বাবারা, ভাইয়েরা, সব কিছু করলেন, আপনার সব কিছু হলো, গাড়ি বাড়ি, টাকা পয়সা, সন্তান, সব কিছু হলো, কিন্তু জান্নাতের সার্টিফিকেট মিলল না। এটা কোনো ভ্যালু মূল্য আছে? কোনো মূল্য নাই। এই যে যারা আপনারা আছেন, আমরা যারা আছি, অথবা যারা আসেন নাই, কেউ কারো সঙ্গী হবে না কিয়ামতের মাঠে। একাই আসছেন, আবার একাই কি চলে যেতে হবে। মাঝখান থেকে একটু একটু খেলতামাশা, একটু মজা, একটু এনজয়, আর কিছুই না। প্রকৃতপক্ষে মুমিন যারা, আল্লাহর প্রিয় বান্দাবান্দি যারা, তারা চোখের পানি ছেড়ে দেয়, আহারে আমার কি হবে। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে বসলেন। বসার সময় জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে আলোচনা শুরু করলেন। যখন নবী আমার জাহান্নাম নিয়ে আলোচনা শুরু করলেন, জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে যখন উনি আলোচনা করলেন, সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। নবী আমার বললেন, তাআলামুনা মা আ'লামু লা দাহিকতুম কালিলান ওয়া লা বাকাইতুম কাসীরা। ও আমার সাহাবীরা, শোনো 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 শোনো, জাহান্নামের যে ভয়াবহতা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখাইছেন, আমাকে জাহান্নাম দেখাইছেন। জাহান্নাম ঘুরলাম, জান্নাত ঘুরলাম। ও আমার সাহাবীরা, শোনো জাহান্নামের যে ভয়াবহতা, লাউ তাআলামুনা মা আ'লামু, আমি যা জানি বা আমাকে যা যা জানানো হয়েছে, আমি যা দেখেছি বা আমাকে যা দেখানো হয়েছে, সেইগুলা তোমরা যদি দেখতা, ফালিয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা, বেশি বেশি করে কাঁদতা, কম কম করে হাসতা। সাহাবীরা, রে জানো না জাহান্নামের ভয়াবহতা আমি সহ্য করতে পারি নাই, আমি সহ্য করতে পারি নাই, আমি আমার চেহারাটাকে অন্যদিকে ফিরাই নিয়ে গেলাম। যখন জাহান্নাম নিয়ে কথা বললেন, নবী আমার চোখ দিয়ে পানি পড়লো, সাহাবীদের চোখ দিয়ে পানি পড়লো। ইমাম আবু যার রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, যখন নবীর মুখ থেকে জাহান্নামের ভয়াবহতা আলোচনা শুনলেন, উনি চোখ দিয়ে এমন ঝরঝর করে পানি ঝরলো, উনি উনি মাটির মধ্যে লুটায় পড়লেন, বললেন, আল্লাহ যদি আমারে মানুষ না বানায়া গাছপালা বানাইতেন, তাহলে আমার জন্য সবচেয়ে ভালো হতো। আল্লাহ কে আবার মানুষ বানাইলেন? মানুষ বানানোই তো মানে হচ্ছে জান্নাত বা জাহান্নাম।
যদি আল্লাহ আমাকে জান্নাত না দেয়, জাহান্নাম দিয়ে দেয়, তাহলে আমার কি অবস্থা হবে? আমি কি জাহান্নাম এখন সহ্য করতে পারবো? নবী আমার বলেন, সাহাবীরা শুনো, লাউ তা'লামুনা মা আ'লামু লা দুহিকতুম কালিলান ওয়া লা বাকাইতুম কাসীরা। সাহাবীরা শুনো রে, জাহান্নাম আমাকে দেখানো হয়েছে, আমি জাহান্নামের শাস্তি দেখে আমি সহ্য করতে পারি নাই। একটু শুনে নাও, এমন জাহান্নাম তোমাকে দেওয়া হবে, শুনে নাও রে, জাহান্নামের শাস্তি তো কতটা ভয়াবহ, শুনো, সহ্য করতে পারবা না। আলোচনা শোনার পরে ইমাম আবু যর বললেন, উনি একবারে লাফ দিয়ে একবারে নিচে পড়ে গেলেন এবং মাটির সাথে একবারে হামাগুড়ি খেতে লাগলেন। বললেন, কেন আল্লাহ আমাকে মানুষ বানাইলেন? আমাকে মানুষ না বানায় যদি আমাকে গাছপালা বানাইতেন, আমাকে হিসাবে দিতে হতো না, হিসাব দিতে হতো না। সেটাকে অ্যাটাচ করে আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনো রে, দুনিয়াটা মজা করার জায়গা না, দুনিয়াতে এনজয় করার জায়গা না। দুনিয়াতে এনজয় করলে পরকালে ঠকবা, দুনিয়াতে তো বেঈমানি করলে পরকালে ঠকবা, দুনিয়াতে কাউকে ঠকাইলে তুমি পরকালে ঠকবা, দুনিয়াতে কাউকে কষ্ট দিলে পরকালে তুমি ঠকবা। ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন, বান্দারে শুনো রে শুনো, বেশি বেশি করে কাঁদো এবং কম কম করে হাসো। কি? বেশি বেশি করে কাঁদা আর কম কম করে হাসা কে বলছেন? আল্লাহ। জাহান্নাম থেকে মুক্তি পাইতে গেলে কি করতে? বেশি বেশি কান্না করতে হবে। আহারে, নবীর দিকে তাকালে বোঝা যায়, নবীর জীবনী পড়লে বোঝা যায়, সারা রাত দাঁড়িয়ে উনি তাহাজ্জুদ নামাজ আদায় করতেন, নফল সালাত আদায় করতেন। ওনার কি এত ইবাদত করার দরকার আছে কি? কোনো দরকার ছিল না। এরপর আমাদের শিক্ষার জন্য এই কাজগুলা করতেন। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি কি নামাজ পড়তেন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন দেখেন উনি ঘরের মধ্যে নেই, উনাকে খুঁজে করে পাওয়া যাচ্ছে না। উনি একটু ঘুম থেকে উঠলেন, উঠে দেখেন পাশের ঘরে দাঁড়িয়ে নামাজ পড়লেন। ওনার নামাজ পড়ার কারণে ওনার পা গুলা সেখানে ফুলে গেল, পা ফুলে গেল। তাহলে নবী যদি এই আমলগুলা করতে পারেন, আপনার আমার ব্যাপারে আরো সতর্ক হওয়া দরকার আছে কিনা? প্রিয় হাজির, একটা কথা মনে রাখবেন, জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই এবং জান্নাতে প্রবেশ করতে চাই, তাহলে কিছু কাজ আমাদেরকে করতে হবে। সেই কাজগুলো শুনবেন কিনা? শুনেন, কাজে লাগবে। পয়েন্ট ভিত্তিক আলোচনা করব, এইগুলো কিছু নলেজে নেবেন। কারণ আমরা অনেক সময় আলোচনা আসি, হুজুর আসেন, ফান করে সবাই চলে যান, মজা করে চলে যান, কিন্তু নেওয়ার কিছুই থাকে না। এই জন্য পয়েন্ট ভিত্তিক আলোচনা শুনলে কিছু নেওয়ার সুযোগ হয়। তাহলে আমি বললাম যে আমরা সকলেই জাহান্নামের আগুন থেকে সবাইকে বাঁচতে চাই। আমার মাইকের আওয়াজ যতদূর যায়, সবাই কি চায় যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে? একটা পাগলকে জিজ্ঞেস করেন, ডু ইউ টু গো টু হেল ফায়ার? তুমি কি জাহান্নামে যেতে চাও? সে বলে, নো, আই ডোন্ট গো টু হেল ফায়ার, আই ওয়ান্ট টু গো টু প্যারাডাইস। আমি জাহান্নামে যেতে চাই না, আমি জান্নাতে যেতে চাই। আর সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু কাজ, কিছু আমল আমি আজকে বলে দিয়ে যাব। যাই হোক, ছোট্ট পরিসরে হলো আজকের মাহফিলটি, আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগলো। যে বাসার উত্তরপাড়ায় মসজিদের যে আমাদের ছেলেফেলেরা এই তো সুন্দর একটি মাহফিল আয়োজন করেছেন, এই যে আলহামদুলিল্লাহ আপনারা যারা আসছেন, এটাই মুদ্দিন এনাফ। কারণ ভালো কাজের সাথে লোক পাবেন কি? কম। আর মন্দ কাজের সাথে লোক পাবেন কি? বেশি। সেই জন্য ভালো কাজের সাথে লোক অল্প থাকলো, তাদের সাথে কে রয়েছেন? আল্লাহ। মন্দ কাজের সাথে লোক বেশি হলে তার সাথে কে আছেন? শয়তান। তো আমরা কি শয়তানের পক্ষে যাবো না আল্লাহর পক্ষে? দুনিয়া যদি চিরস্থায়ী না, তাহলে আমি আমার খারাপ উদ্দেশ্যে চলাফেরা করবো না। চলাফেরা কাদের সাথে? ভালো লোকদের সাথে। এবং কিভাবে নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় জান্নাতে নেওয়া যায়, এই প্যারাশানি থাকতে হবে। প্রিয় হাজিরিন, আমি একটি সূরা আয়াত তেলাওয়াত করি, সূরা আল আসর। সবাই তো জানেন, তাই না? সূরা আল আসরে আমরা তেলাওয়াত করি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু
وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের কসম দিয়ে আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম দিয়ে আল্লাহ বলেন যে যুগে যুগে যারা আসছে সবাই লুজার বা ক্ষতির মধ্যে রয়েছে, চার প্রকারের ব্যক্তি ছাড়া। কয় প্রকারের? যদি এই চার প্রকারের মধ্যে আপনামি পড়ে যায় তাহলে পরকালটা সুন্দর হবে। আর এই যদি চার প্রকারের মধ্যে আমরা না পড়ে তাহলে আমরা কি লুজার। আর লুজাররা কখনো কিয়ামতের মাঠে উইন বা সফলকাম হতে পারে না। কারণ আল্লাহর জাস্টিস শুরুতে বললাম যে আল্লাহর বিচার হচ্ছে একটা মানুষ দুই জায়গায় শান্তিতে থাকতে পারে না। দুনিয়াতে আরাম করবেন, পরকালে কি আপনার জন্য শাস্তি রয়েছে। দুনিয়াতে কষ্ট করবেন, পরকালে আপনার জন্য আরাম রয়েছে। আল্লাহর বিচার হচ্ছে দুই জায়গায় একটা মানুষ শান্তি থাকতে পারে না, তাহলে বিচার হবে না। তো এখন মনে করেন যে একটা মানুষ চুরি করলো, আর সে যদি চুরি করার পরেও সে যদি কি করে কিয়ামতের মাঠে সে জান্নাত পেয়ে যায়, তাহলে পাশে কেউ আল্লাহর কাছে কমপ্লেইন করবে না? আল্লাহ আমি তো নামাজ পড়লাম, রোজা রাখলাম, কোনদিন চুরি করলাম না, কারোকে ঠকাইলাম না, আল্লাহ সে চুরি করে আল্লাহ জান্নাতে গেল, আল্লাহ এটা তোমার কেমন বিচার? প্রশ্ন করবে নি? করবে। এই জন্য আল্লাহ বলছেন না, আল্লাহর বিচারটা হচ্ছে একেবারে খাঁটি বিচার। দুনিয়াতে যারা কষ্ট করবে দিনের জন্য, পরকাল তাদের জন্য কি সুন্দর হবে। আর দুনিয়াতে যারা কি করে খারাপ কাজ করবে, ইসলামের বিরুদ্ধে লেগে যাবে অথবা খারাপ কাজে সঙ্গী হবে, তারা কিয়ামতের মাঠে কান্না করতে হবে। প্রিয় হাজির, তাহলে চার প্রকারের বা চার ক্যাটাগরি লোকের মধ্যে পড়লে আমরা সাকসেসফুল। রব্বুল আলামিন বলেন ওয়ালা আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলেন ও দুনিয়ার মানুষ শুনো, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম খেয়ে বললেন চার ধরনের বা চার ক্যাটাগরির মানুষ ছাড়া সব মানুষ লুজার বা ক্ষতির মধ্যে রয়েছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সকলে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর ক্যাটাগরি লোক হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে, বিশ্বাস করেছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাসনা পাওয়ার মতো বা উপাসনা করার মতো কেউ নাই। এই সাক্ষ্য দিয়ে যারা আল্লাহর উপরে ঈমান আনলো, বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বান্দা ঘোষণা দিল আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, ইবাদত পাওয়ার মতো আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি নাই, কোনো মানুষ নাই, কেউ নাই, শুধু আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করা যাবে না, এটা ঘোষণা করলো এবং সাক্ষ্য দিচ্ছি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এ সাক্ষী দিল। তাহলে প্রথম নম্বর ক্যাটাগরি কি? যারা আল্লাহর প্রতি ঈমান আনলো। সকল মানুষ যারা পৃথিবীতে আসছে, যেই কোনো ধর্মের মানুষ হোক না কেন, সকলে রূহ জগতে কি ছিল? ঈমানদার ছিল। রূহ জগতে কি ছিল? সবাই ঈমানদার ছিল। রব্বুল আলামিন রূহ জগতে প্রশ্ন করে আলাস্তু বিরাব্বিকুম, ও পৃথিবীর রূহবাসী, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সকল রূহগুলা এক বাক্যে স্বীকার করলো, ক্বালু বালা শাহিদিনা, হে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সাক্ষ্য দিচ্ছি, অবশ্যই সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন আমাদের রব। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? হিন্দু লোকটিও সাক্ষ্য দেয়, হ্যাঁ আপনি আমাদের রব। খ্রিস্টান লোকটিও, হ্যাঁ আপনি আমাদের রব। বৌদ্ধ ব্যক্তি বলে, সে আপনি কি আমাদের রব। দুনিয়াতে আসার পরে দুনিয়ার পরিস্থিতি অনুযায়ী মানুষ বিভিন্ন ভিন্ন ভাগে ভাগ হয়ে যায়, কেউ হয় খ্রিস্টান, কেউ মুসলমান, কেউ বৌদ্ধ, কেউ হিন্দু হয়। কিন্তু রূহ জগতে আমরা কি সকলে কি ঈমানদার সে আল্লাহকে স্বীকার করেছি। আর দুনিয়াতে আসার পরে যারা অন্য ধর্ম, তাদের ভিন্ন কথা। আমার ইসলাম ধর্মের মুসলমান নাই কি মুসলমান তো টিকে রাখতে পারে না, কথাই কথা মিথ্যা বলে, বলে কিনা? কথার সাথে কাজের কোনো মিল নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই, বরং মুসলমান নাম ধরে হয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে, বলে কিনা? আছে নামে মুসলমান, নাম আব্দুল করিম, আব্দুল জব্বার, এত সুন্দর সুন্দর নামগুলা
আল্লাহর নামের সাথে মিলাই রাখলো, কিন্তু কাজকর্ম করার সময় বলে আমার নামাজ পড়া লাগবে না, আমার রোজা পড়া লাগবে না, নামাজের মতো নামাজ শুধু জীবনে একবার পড়লে হয়ে যায়। নামাজ তো পড়েই না। আপনি দেখবেন যারা পাপ কাজের সাথে জড়িত এই লোকগুলোর নামগুলো দেখবেন চমৎকার নাম, চমৎকার। এই সুন্দর সুন্দর নামগুলো নিয়ে তারা কি ইসলামের বিরুদ্ধে কথাগুলো বলছে। তাহলে নাম দিয়ে কি ইসলামকে তুলনা করা যাবে? নাম দিয়ে কি নিজের পরিচয় তুলে ধরা যাবে না। আবার অনেকের নাম ইসলামিক নাম না, কিন্তু তার কাজ খুব ভালো। প্রিয় হাজরিন, তাহলে প্রথম ক্যাটাগরি কি? আমরা ইমানদার কিনা, এটা বোঝার জন্য কি হলো আমাদের চেক করতে হবে। আমি যখন নামাজে দাঁড়ায় যাব, আমি যখন নামাজ দাঁড়াবো, আমি কেমন ইমানদার আমি বলবো। আমি নামাজে দাঁড়াবো, আমার পিছনে কে রয়েছে, ডানে কে রয়েছে, সামনে কে রয়েছে, বামে কে রয়েছে, এটা আমার দেখার বিষয় না। আমি নামাজ পড়ব কার খুশির জন্য? চিল্লায়ে বলেন আল্লাহ। কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين বলেন সুবহানাল্লাহ। নিশ্চয় আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্য? চিল্লায়ে বলেন আল্লাহর জন্য। তাহলে আমার সবকিছু কার জন্য হবে? আল্লাহর জন্য। যদি এখানে প্রশ্ন করি যারা আছেন, যদি প্রশ্ন করি আপনাদের কাছে, আমরা কি পার্ট টাইম মুসলমান না ফুল টাইম মুসলমান? বলেন, আমরা কি পার্ট টাইম মানে অল্প অল্প সময়ের জন্য মুসলমান না ফুল টাইমের জন্য মুসলমান? বলেন। যদি আমি প্রশ্ন করি আপনি কি পার্ট টাইম মুসলমান না ফুল টাইম মুসলমান, বলবেন না আমি ফুল টাইম মুসলমান। আল্লাহ বলেন না, পার্ট টাইমও না ফুল টাইমও না বান্দারে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু, আমার হায়াত, আমার মত, আমার ধন সম্পদ সবকিছু আমার আল্লাহর জন্য। এটা হবে কি জন্য? একেবারে লাইফ টাইম। কি হবে? লাইফ টাইম। পার্ট টাইমও না ফুল টাইমও না, কি হবে? লাইফ টাইম। তাহলে আমাদের জীবনটা কি হবে? লাইফ টাইম। তাহলে আমরা যা কিছু করব, তাহলে আমাদের জীবনটা হবে কি? লাইফ টাইমের জন্য। অর্থাৎ আমরা সারা জীবন যতদিন আল্লাহ বাঁচায় রাখবে ততদিন কি আমরা ইবাদত করতে হবে। আচ্ছা, আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা illallah la ilaha illallah লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজির, বলছিলাম যে চার ক্যাটাগরি মানুষ ছাড়া বাকি সবাইকে লুজার। এক নম্বর হচ্ছে কি? ইমানদার। ইমানদার মানে হচ্ছে কথা এবং কাজে কি মিল থাকবে। ইমানদার সাথে কথা কাজে কি মিল থাকতে হবে কিনা? মিল থাকতে হবে। ইমানদার যখন কারোর সাথে কথা বলবে সত্য কথা বলবে, যখন কোনো ভাইকে কাছে পাবে তাকে ভালোবাসার সহিত দেখতে হবে, লেনদেনের মধ্যে কি টাটকা থাকতে হবে। যখন বেচা কিনা করবে দেখি সেখানে কি ভেজাল মিশানো যাবে না। আজকে শারীরিক একটু অসুস্থ, আগে বলছিলাম, দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ যেন আমাকে কন্টিনিউ করার তৌফিক দান করেন। আমিন amin প্রিয় হাজিরিন,
তাহলে যে কথা বললাম যে 1 নম্বর হলো ঈমান আনা। আমরা সবাই ঈমানদার কিনা? ঈমানদার কিনা? আলহামদুলিল্লাহ আমরা সকলে ঈমানদার। এবার সন্দেহ আছে? সন্দেহ নাই। আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি? আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাই? যেহেতু আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, কারো কাছে সাহায্য চাই না, আল্লাহ হচ্ছে কি আমার রব। এই বিশ্বাস যদি থাকে তাহলে 4 ক্যাটাগরি যারা পরকালে যারা সফল কাম হয় তাদের মধ্যে আপনিও কি একজন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, আপনি ঘোষণা দিলেন আমি আল্লাহর উপর ঈমান আনলাম। ঈমান আনার সাথে সাথে আপনাকে ভালো কাজ করা শুরু করে দিতে হবে। ঈমান আনার সাথে সাথে কি ভালো কাজ করতে হবে। শুধু ঈমান আনলাম তাই বললে চলবে না, ভালো কাজ করতে হবে। নামাজের সময় হলে নামাজে যাবেন, কোরআন তেলাওয়াতের সময় কোরআন তেলাওয়াত করবেন। ব্যবসা শুরু করে দিলেন, সমস্যা নাই, ব্যবসা করেন। ব্যবসার শুরুতে আপনি সুন্দর করে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম নিয়ে আপনি ব্যবসা শুরু করে দিবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসা করবেন। আপনার আমল নামায় সওয়াব দিবে কে? চিল্লায়া বলেন আল্লাহ। আমরা তো মনে করি হারে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লাম এটা আমার ইবাদত না। আপনার সাথে কারোর সুন্দর করে সম্পর্ক এটা ইবাদতের অংশ। কি ইবাদতের অংশ? পরিবারকে সময় দেয় এটা ইবাদতের অংশ। ঘুমাবেন এটা একটা ইবাদতের অংশ। খাবেন এটা ইবাদতের অংশ। পরিবারকে সাহায্য করেন ইবাদতের অংশ। কোনো অমুসলিম ভাইকে দেখতে যাবেন এটা ইবাদতের অংশ। কেউ কোনো ভাই অসুস্থ তাকে দেখতে যাবেন এটা ইবাদতের অংশ। বিয়ে সাথে যাবেন এটা ইবাদতের অংশ। অর্থাৎ মুমিনের পুরো লাইফটাই কি ইবাদতের অংশ। সেই জন্য আপনি যদি ঘুমাবেন বলেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আমি আল্লাহর নাম নিয়ে ঘুমাই গেলাম। সারা রাত ঘুমাবেন আপনি, আপনার আমলনামায় সওয়াব দিবেন কে? চিল্লায়ে বলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আপনি ঘুমাবেন কিন্তু আপনার আমলনামায় কি সওয়াব উঠতেই থাকবে, কারণ আপনি আল্লাহর নাম নিয়ে ঘুমাইতে গেলেন। ঘুম থেকে ওঠার পর বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য। আমি তো মরাই ছিলাম, মরার পর আবার তুমি আমাকে জীবন দান করেছো। মানুষজন ঘুমায় যে মরা থাকে কিনা? মরা থাকে। দেখবেন অনেক মানুষকে ঘুমের ঘরে সে মারা গেছে। লন্ডনে একটি ঘটনা ঘটেছে আমার বাসার সামনে। 2টি বাচ্চা, বয়স 6 থেকে 7 হবে। ওরা প্রতিদিন কার ঘুমাতে যায়। একদিন রাত্রেবেলা মা মেডিসিন ফার্মেসি থেকে 2টা ওষুধ নিয়ে আসলেন। ওরা একটু সিক ফিল করলো, অসুস্থ ফিল করলো। ডাক্তারের কাছে গেলেন, গিয়ে বলেন যে আমার সন্তান অসুস্থ, ক্যান আই হ্যাভ সাম মেডিসিন ফর মাই চিলড্রেন, আমি কি আমার সন্তানের কিছু ওষুধ পেতে পারি কিনা? দে আর নট ফিলিং ওয়েল, তারা শারীরিক সুস্থ না। ডাক্তারদেরকে 2টা ওষুধ দিলেন এবং এই ওষুধটা ছিল ভুল ওষুধ। দেওয়ার দরকার ছিল একটা, পেয়েছেন কি আরেকটা। মা এই ওষুধগুলো নিয়ে চলে গেল সন্তানদের পাশে, তাদেরকে পানি দিয়ে গুলাই এই 2টা মেডিসিন খাওয়াই দিল। খাওয়ানোর পরে এই যে সন্তান যে ঘুম দিল, চিরজীবনের মতো শেষ। 6 থেকে 7 বছর বাচ্চা। ফজরের আগে মা ডাক দিল, বাবা ওঠো, ওয়েক আপ, ওয়েক আপ, আর্লি ইন দা মর্নিং নাও, শুভ সকাল, ঘুম থেকে ওঠো। জাদু আমার ঘুম থেকে ওঠো, সোনা আমার ঘুম থেকে ওঠো। সন্ধ্যায় তোমরা হাঙ্গরি ছিল, ক্ষুধার্ত ছিল, আমি তোমাদের জন্য ওষুধ নিয়ে আসলাম, খাবার দিলাম। রে বাবা এখন ঘুম থেকে উঠে যাও, তুমি স্কুলে যেতে হবে। মা পাশে দাঁড়িয়ে সন্তানকে নাড়াচাড়া করে, বাবা ওঠো রে, বাবা ওঠো, স্কুলে যাওয়ার সময়, ওঠো রে বাবা ওঠো। এই সন্তান তো আর ঘুম থেকে ওঠে না। চিরজীবনের জন্য সন্তান ঘুমায় গেছে, আর এই সন্তান কখনো ঘুম থেকে জাগ্রত হবে না। ঘুমের ঘরে চলে গেল। ঘুমের ঘরে এমন এমন মৃত্যু হয় কিনা? অনেক মানুষ ঘুমের ঘরে। আমারই চাচাতো ভাই ঢাকায় গেছে বেড়াতে, বেড়াতে গিয়ে সোফার মধ্যে বসছে, একটু ঘুম আসলো, তন্দ্রা আসলো। মানুষগুলো মনে করলো সে তো জার্নি করে আসলো, হয়তো টায়ার্ড ফিল করছে, একটু ঘুমাক। তারা ডাক দেয় নাই। রাত্রে 1টার সময় ডাক দিল যে বাবা তুমি তো অনেক দূর থেকে জার্নি করে আসছো, কিছু খাওনি, ওঠো, বসে খাওয়া দাওয়া করো। পাশে গিয়ে ডাক দিল, ওঠো। এই ছেলেটা উঠছে না। বারবার বারবার নক করলো, বাবা ওঠো ওঠো, তুমি তো ক্ষুধার্ত।
এই ছেলে ঘুমাইলো চিরজীবনের জন্য, আর কখনো ঘুম থেকে উঠবে না। এটাই তার জীবন শেষ। এরকম হয় কিনা? তাহলে আমি যখন ঘুমায় যাই, আমি যে আল্লাহর নাম নিয়ে ঘুমাই, আমাকে রক্ষা করবেন কে? অনেক যুবক যুবতী ঘুমায়, তারা এই দোয়াটুকু পড়ার সুযোগ হয় না, দোয়াটুকু জানেও না। খাবারের সময় কি দোয়া পড়তে হয়, ঘুমানোর কি দোয়া জানে না, এমনি ঘুমায় যায়। এই ঘুমানোর মধ্যে যদি শেষ ঘুম হয়ে যায়, তাহলে কি আমি সওয়াবের ঘুম হইল না? প্রিয় হাজিরিন, এই জন্য আমার ২ নম্বর কাজ হলো কি, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। সেটা হচ্ছে আমি যে কোনো কাজ করব কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য করলে আমার প্রত্যেকটি স্টেপে, প্রত্যেকটি কদমে কদমে সওয়াব দিবেন কে? আল্লাহ। সেই জন্য নবী আমার বললেন, কেউ যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে সে যদি সুন্দর করে ঘুমের করে চলে যায়, আবার ফজর নামাজ সময় উঠে সে যখন ফজর নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সারা রাত্র দাঁড়িয়ে নফল নামাজ আদায় করলে যে সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি ফজর নামাজ জামাতের সাথে আদায় করে, এশার নামাজ জামাতের সাথে আদায় করে শুয়ে গেল, ফজরের বেলা যখন মুয়াজ্জিন করলো আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন ঘোষণা করলো আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজটা ভালো রে, ঘুমের চাইতে নামাজটা ভালো। আর আমরা মুসলমান বলি না, নামাজের চাইতে ঘুমটাই কি সবচেয়ে ভালো। এই জন্য নামাজ চলে কিন্তু মুসলমান কি ঘুমায়। কি করে মুসলমান ঘুমায়? নামাজ চলে আমার পাশের বাড়ি মসজিদ, আমি ঘুমাচ্ছি, ঘুম আমার আসে কেমনে যুবক? আমার ঘুম কেমনে আসে? আমার পাশে আমার মসজিদ, নামাজ পড়ানো হচ্ছে, আমি ঘুমাই। এই জন্য আমাদের সমাজে শান্তিগুলো আসে না। আমাদের সমাজের সমস্ত অশান্তির মূল হচ্ছে এই কাজগুলা। নামাজ চলে, মুসলমান মসজিদে যায় না, ইমাম নামাজ পড়াই, যুবকরা মসজিদে যায় না, যেতে ভালো লাগে না, পছন্দ করে না। এই কারণে আমাদের সমাজের মধ্যে বেশি বিশৃঙ্খলা তৈরি হয়, ঠিক কিনা? সমাজে যত বিশৃঙ্খলা হয় এগুলোর জন্য, কারণ যারা নামাজ পড়ে না, যারা আল্লাহর সান্নিধ্যে আসে না, তাদের জন্য কি সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়। প্রিয় হাজিরিন, এই জন্য ২ নম্বর পয়েন্ট কি বললাম? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আমি আমার ঈমান আনার সাথে সাথে ভালো কাজও কি করব। ৩ নম্বর পয়েন্ট হলো ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আমি মানুষদেরকে দ্বীনের প্রতি আহ্বান করব, হকের প্রতি আহ্বান করব, কল্যাণের দিকে আহ্বান করব, দ্বীন প্রতিষ্ঠার কাজে আমি আহ্বান করব। মানুষ যাতে ভালোভাবে চলাফেরা করে সেই জন্য আমি আহ্বান করব। এই ভালো কাজের দাওয়াত দিতে গিয়ে, ভালো কাজের আহ্বান করতে গিয়ে আমার উপর অনেক অত্যাচার আসতে পারে, নির্যাতন আসতে পারে, আমি সেইগুলোর কোনো পরোয়া করব না। কারণ দ্বীন প্রতিষ্ঠার কাজের জন্য, যারা দ্বীনের জন্য কাজ করে, যারা আল্লাহর জমিনে দ্বীনকে প্রতিষ্ঠা করতে চায়, তাদের উপর বিপদ আসবে। এই জিনিসটা মাথায় নিয়ে আপনি কি দাওয়াতি কাজ করতে হবে, ঠিক কিনা? দাওয়াতি কাজ করতে গেলে, দাওয়াত দিতে গেলে আপনার উপর বাধা কি আসবেই, এটাকে মনে করে কি আপনার সামনে আগাইতে। যদি তাই না হতো, নবী কেন মায়ের খাইলেন? সাহাবীরা কেন মায়ের খাইলেন? আল্লাহর প্রিয় বান্দা আমাদের কেন জেল খাটতে হলো? কেন তারা ফাঁসির আসামি হলো? কেন তারা ফাঁসির কাছে যেতে হলো? এই বিষয়গুলো ভাবতে হবে। কারণ দুনিয়াটা যেহেতু চিরস্থায়ী না, দুনিয়াটা যেহেতু সুখ শান্তির জায়গা না, আপনি ভালো কাজের দাওয়াত দিলে বিপদটা আপনার উপরে আসবে, এটা স্বাভাবিক। আপনি ভালো কাজের আহ্বান করলে বিপদ আসবে। আপনি লোকদেরকে ভালো কাজে আহ্বান করলেন, আপনার বাবা আপনার শত্রু হতে পারে, আপনার মা আপনার শত্রু হতে পারে, আপনার ভাই আপনার শত্রু হতে পারে, আপনার বন্ধু আপনার শত্রু হতে পারে, আপনাকে পছন্দ নাও করতে পারে, কিন্তু আপনাকে কেউ পছন্দ করুক আর না করুক, আমার আল্লাহ আপনার সাথে রয়েছে। কে আছে? আল্লাহ।
পৃথিবীর কেউ থাকুক আর না থাকুক, পৃথিবীর কেউ আমার সাথে আসুক আর না আসুক, আমার সাথে কে আছে? আল্লাহ। আল্লাহ যদি আমার সাথে থাকে আর টেনশন আছে? প্রিয় হাজিরিন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সাহাবীরা কেমন জীবন তারা গঠন করেছিলেন একটু শুনে নেন। নবী আমার ঘোষণা করে আমরা যুদ্ধে যেতে চাই। যুদ্ধের জন্য কারা কারা প্রস্তুতি আছো, রেডি আছো, আমাদেরকে জানাও, আমরা যুদ্ধে যেতে চাই। এক সাহাবী, উনি নতুন বিয়ে করলেন, নতুন বিয়ে করবেন, বিয়ের সরঞ্জামাদি সব কিছু কেনাকাটি হলো, উনি বিয়ে শাদী করবেন, বিয়ে শাদী করবেন। ইতিমধ্যে সংবাদ আসলো, এই বলে যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর প্রিয় সাহাবী উনি করলেন কি, সংবাদ শোনার পরে উনি বিয়ের কথা ভুলে গেলেন, সাথে সাথে চলে গেলেন যুদ্ধের ময়দানে। নবী আমার বলেছিল, আমার সাহাবী, যেহেতু তুমি বিয়ে করতে যাবা, বিয়ের আসরে যাবা, তোমাকে যুদ্ধে আসা দরকার নাই। কিন্তু নবীর সংবাদ শুনলেন, নবী আমার ঘোষণা করলেন, আমি ঘোষণা করলাম, ইহো সাহাবীরা শোনো, আজকে আমার সাথে যারা যুদ্ধের ময়দানে যারা যাবা, ওই যুদ্ধ করতে করতে গিয়ে যদি শহীদ হয়ে যাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সাহাবীরা এক বিন্দু দেরি করেন নাই, ওই সাহাবী বিয়ের আসর থেকে উঠে উনি যুদ্ধ করা শুরু করলেন। যুদ্ধে করতে করতে উনি এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। নবী আমার যখন তার লাশটা খুঁজে পাইলেন, নবী আমার আশ্চর্য হয়ে গেলেন। আমি তো ওই সাহাবীকে বললাম বাসর করে যাওয়ার জন্য, বিয়ে করতে যাওয়ার জন্য, আমার এই সাহাবী বিয়ের আসর থেকে আমাকে ভুলে নাই, যুদ্ধ করতে করার জন্য আমার কাছে চলে আসলো। যেই সাহাবী আল্লাহকে পাওয়ার জন্য, আমি নবীকে পাওয়ার জন্য বিয়ের আসর থেকে চলে আসতে পারলো, আমি ঘোষণা দিলাম আমার এই সাহাবী জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহান। জান্নাতে যাওয়ার জন্য ভালো কাজ বেশি করা লাগে না। সাহাবীদের জীবনে বেশি সময় পায় না, তাদের জীবনে বেশি সময় আর পায় নাই, অল্প সময় পেয়েছেন, কিন্তু এমন আমল তারা করেছিলেন, এই অল্প আমলের কারণে আমার আল্লাহ ঘোষণা করলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ ঘোষণা করেন, আমার প্রিয় বান্দা বান্দিরা যেইভাবে আমার দিনের জন্য স্যাক্রিফাইস করা শুরু করলো, তাদের জীবনের খাওয়া দাওয়া সব ভুলে গেল। সকালবেলা কি খাইলো, দুপুরবেলা কি খাবে সে টেনশন নাই, সন্ধ্যায় খেয়েছে, সকালবেলা কি খাবে সে টেনশন নাই, সকালবেলা একটি রুটি খেয়েছেন, দুপুরে কি খাবেন সেই টেনশন নাই। যুদ্ধে চলে গেলেন, জীবন দিলেন, জীবন আল্লাহ রাস্তায় শহীদ হলেন। আল্লাহ বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও দুনিয়াবাসী শুনো, আমি এই সাহাবীদের প্রতি খুশি, তারাও আমার প্রতি খুশি। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে এই চারটা যদি আপনার মধ্যে না থাকে, আমরা কি লুজার কিনা? সে যত বড় মাপের লোকে হোক না কেন, যত লেভেলের বড় কি আল্লাহর ওলি হোক না কেন, যদি এই চারটা কাজ যদি না কারোর মধ্যে না থাকে, সে লুজার। তাহলে প্রথম কাজ কি? ইল্লাল্লাযিনা আমানু, আমরা কি আল্লাহর প্রতি ঈমান আনছি কিনা? ঈমান আনছি কিনা? সন্দেহ আছে? দুই নম্বরে, ঈমান আনার সাথে প্রিয় হাজিরিন ভালো কাজটা করতে হবে। কাউকে কষ্ট দেন না, ওজনে কম দেন না, গরিবকে গরিবের ঠকায়েন না, ঝগড়াঝাটি করেন না, কারোর প্রতি জুলুম করিয়েন না, ক্ষমতা থাকলে ক্ষমতার অপব্যবহার করিয়েন না, কাউকে ছোট চোখে দেখেন না, গর্ব অহংকার করিয়েন না। এইগুলা করলে আপনার সমস্ত আমল কি বরবাদ হয়ে যাবে। তাহলে আমল করতে হবে। আমলের পাশাপাশি আপনি আমি একা জান্নাতে গেলে হবে? আপনার সন্তান দেওয়া দরকার আছে না? পরিবার দেওয়া দরকার আছে না? সবাই মিলে কি আমরা জান্নাতে যেতে চাই? বলে ইনশাআল্লাহ। আর সবাই মিলে যদি জান্নাতে যেতে চায়, তাহলে সকলে একসাথে কি দিন প্রতিষ্ঠার কাজ করতে হবে, দিনের কাজ করতে হবে। দিনের কাজ হচ্ছে, আমার পরিবার নামাজ পড়ে না, আমার পরিবার ভালো কাজ করে না, তার সাথে সুন্দর সুসম্পর্ক রাখা, আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না, তাদেরকে নামাজের দাওয়াত দেওয়া, আমার সন্তান ভালো করে সূরা ফাতিহাটা পড়তে পারে, তাদেরকে সূরা ফাতিহা শেখানো, আমার ওয়াইফ কোরআন পড়তে পারে না, কোরআন শেখানো, আমার ছেলে মেয়ে বড় হয়েছে, তাদেরকে আমরা দিন শিক্ষা দিতে হবে, এই দিন শিক্ষা দেওয়াটা। এইভাবে প্রত্যেক ভালো কাজগুলো আগে পরিবার থেকে শুরু করার দরকার আছে কিনা বলেন? প্রত্যেক ভালো কাজ পরিবার থেকে শুরু করার দরকার আছে কিনা? কারণ পরিবারের মধ্যে যদি অশান্তি হয়, আপনি বাইরে গিয়ে দাওয়াতি কাজ করতে পারবেন না। আপনি যদি বাইরে থেকে দাওয়াতি কাজ করে আসার পরে, ঘরে আসার পরে শান্তি না পান, মজা লাগবে? মজা লাগবে না।
কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, আগে নিজে বাঁচো তারপর কি অপরকে বাঁচাও। আপনি কিয়ামতের মাঠে জান্নাতে যাবেন, আপনি মনে করেন আপনার সন্তানকে ছেড়ে দিবে? এই সন্তানই আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা আদলুন ওয়া লা তানফাউহা শাফাআ ওয়া লা হুম ইউনসারুন। ও দুনিয়ার বান্দা বান্দিরা রে, কিয়ামতের মাঠটাকে তোমরা বেশি ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, সেই দিনটাকে বেশি ভয় করো যে দিন কোনো মানুষ কোনো মানুষের সাহায্যে এগিয়ে আসবে না। সন্তান তার বাবাকে বাবা বলে পরিচয় দিবে না, মেয়ে তার বাবাকে বাবা বলে স্বীকার করবে না। যেই পরিবার, যে ওয়াইফ, যে বউর সাথে আমি এত সুন্দর জিন্দেগি কাটাইলাম, জীবন কাটাইলাম, সেই বউ তার আমাকে স্বামী বলে কিয়ামতের মাঠে স্বীকার করবে না। সন্তান তার মাকে মা বলে স্বীকার করবে না, বন্ধু তার বন্ধুকে স্বীকার করবে না। ওই কঠিন কিয়ামতের মাঠে যদি আপনি ভালো কাজ করে যান, সেই ভালো কাজটাই শুধু আপনার সাথে যাবে। সেই জন্য বলে আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওয়া বান্দা বান্দিরা শুনো রে, দুনিয়াতে তোমরা যতদিন বেঁচে থাকবা, আমি আল্লাহর জন্য তোমরা ভালো কাজ তোমরা করে যাবা। তাহলে ভালো কাজটা আমার পরিবার থেকে শুরু করতে হবে কিনা? আজকে যারা এখানে আসছেন, যারা, আপনি একবার চিন্তা না করে দেখেন, আপনি এখানে আসছেন, ভালো কাজ করছেন, আপনি যদি গিয়ে দেখেন মাহফিল শেষে আপনার পরিবার টিভি দেখে, সিনেমা দেখে ভালো লাগবে? হ্যাঁ, ভালো লাগবে। সন্তানাদি যদি গেমস খেলে ভালো লাগবে? এমন সন্তান আমরা রেখে যেতে চাই না যে সন্তানগুলো আমার মৃত্যুর উপরে দোয়া করতে পারবে না। এমন সন্তান রেখে যেতে চাই, তাহলে আমরা দাওয়াতি কাজ করতে হবে। এমন সন্তান আমি রেখে যেতে চাই যেই সন্তানগুলো আমার মৃত্যুর পরে দোয়া করবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আজকাল আমরা দোয়া কি ধার করে হাওলাত করে আনতে হয়, ধার করে হাওলাত করে দোয়া আনতে হয়। অর্থাৎ মানুষকে ডেকে এনে বাসায় দোয়া পড়ে কি আমার বাবার জন্য দোয়া করতে হয়, অথচ আমার সন্তান আমার জন্য দোয়া করে না। তাহলে যেই সন্তানের জন্য আপনি এত কষ্ট করলেন, দেখবেন বহু মুরব্বীরা আছেন, আপনারা যারা আছেন, এই আপনার সন্তানদেরকে লালন করতে গিয়ে, মানুষ করতে গিয়ে নিজের ঠিকমতো নামাজও কি পড়তে পারেন নাই, খাওয়ার সময় ঠিকমতো খাইতে পারেন নাই, রোজার সময় রোজা রাখতে পারেন নাই, ফরজ নামাজ তরফ হচ্ছে সেই নামাজে দিতে পারেন নাই, সন্তানের ভালোর জন্য। এই সন্তান যখন বড় হওয়ার পরে যদি সন্তান যদি আমার কথা না শুনে, আমার জন্য দোয়া না করে, এর চাইতে লজ্জা করার কিছু বিষয় আছে? এই জন্য প্রিয় হাজিরিন, সন্তানকে মানুষ করে দিয়ে যান। এই সন্তান যদি মানুষ করে দিয়ে যেতে পারেন, এই সন্তান আপনার দোয়া করবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও রব্বুল আলামিন, আমাদের পিতামাতারা আমাকে ছোটকালে যেভাবে লালন পালন করলেন, আমাকে যেভাবে আদর স্নেহ দিয়ে পরে করলেন, রব্বুল আলামিন, আমার পিতামাতা মারা যাওয়ার পরেও তাদের প্রতি তুমি সেই ধরনের ব্যবহারটা করিও। অর্থাৎ আমার পিতামাতা আমাকে যেভাবে ভালোবাসার দৃষ্টিতে দেখেছেন, আমাকে ভালোবাসার নজির উপস্থাপন করেছেন, আমার মৃত্যুর পরও কি আমার বাবা মাকে তুমি সেইভাবে কি দেখিও। এই দোয়া সন্তানরা করা দরকার আছে কিনা? কিন্তু পরিবারের মাঝে এমন সংখ্যা খুব কম খুঁজে পাওয়া যায় যে যারা কি করে পিতা মাতার জন্য দোয়া করে, বরঞ্চ পিতা মাতার জন্য অনেকে বদদোয়া করে। এমনও পরিবার পাওয়া যায় যে সামান্য কিছু টাকার জন্য বাবা মাকে হত্যা, মানে কি মেরে ফেলে। আমরা তো গত কয়েক বছর শুনলাম যে একটা পুলিশ অফিসারের মেয়ে, তার প্রতি মাসে যে ধরনের টাকা লাগতো, মাসিক তার 1 লক্ষ টাকার উপর তার খরচ হতো। এই মেয়েটা, সে প্রতি মাসে 1 লক্ষ টাকা তার কি তার বয়ফ্রেন্ডকে নিয়ে সে খরচ করতো। এই দৃশ্য যখন বাবা মা যখন জানাজানি হলো, বাবা মার কি টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিল। যেই মাস থেকে পিতা তার সন্তানকে 1 লক্ষ টাকা প্রতি মাসে দেওয়া বন্ধ করে দিল, পরের মাসে সন্তান প্রাণ করলো। এই বাবাকে আর পৃথিবীতে বাঁচায় রাখা, সন্তান প্রাণ করলো, যেহেতু আমি প্রতি মাসে 1 লক্ষ টাকা আমার হাত খরচ পাই না, এই বাবাকে পৃথিবীতে বাঁচায় রাখা যাবে না। বন্ধুর সাথে যোগাযোগ করলো, বন্ধু শোনো, আমার বাবা আমাকে এখন থেকে তোমার সাথে চলাচল করার জন্য প্রতি মাসে আমাকে টাকা দিবে না, চলো একটা প্ল্যান করি, সুবিধাজনক অনুযায়ী সুবিধাজনক সময়ে আমরা আমাদের পিতাকে হত্যা করে ফেলবো। যেমন কথা তেমন কাজ, প্ল্যান করলে বন্ধুকে ডেকে নিয়ে আসলো। পিতা সারাদিন ক্লান্ত হয়ে, সারাদিন চাকরি করে ক্লান্ত হয়ে বাসায় ফিরলো। ফেরার পরে যখন সুন্দর করে বাবা একটু রেস্ট নিতে, খাটের মধ্যে চলে গেল, বিছানায় চলে গেল,
ওই মুহূর্তে ছেলে এবং ওই ছেলের বয়ফ্রেন্ড বাসায় ঢুকলো, দরজাকে নক করে ফেললো। নক করে ধারালো অস্ত্র দিয়ে, ধারালো দা দিয়ে বাবা কোপাইলো। কোপায়া কোপায়া কয়েক টুকরা করে বস্তার মধ্যে করে লাশটা বাথরুমে রেখে দিল। কার লাশটা? বাবার লাশ। কার লাশটা? বাবার লাশ। এই বাবা কি না করছে সন্তানের জন্য? এই বাবার সাথে কি না করলো? তোমার পড়াশোনার জন্য বাবা নামাজ পড়তে পারে নাই, টাকা ইনকাম করতে হবে, তোমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে, নামাজ পড়তে পারেন নাই, রোজা রাখতে পারেন নাই, তোমাকে ধীরে ধীরে আস্তে আস্তে অনেক অনেক কষ্ট করে তোমাকে ধীরে ধীরে বড় করলো। কেমনে তুমি তোমার বাবার গায়ের মধ্যে তুমি অস্ত্র চালাইলা? কেমনে তুমি তোমার বাবাকে কয়েক টুকরা করতে পারলা? কেমনে পারো? মা কত কষ্ট করে, আমি জানি আমি বাবা হয়েছি, আমার পরিবার দিকে আমি তাকাই দেখেছি। আমাকে বলতো, বাবু আসো, স্বামী আজকে মনে আমার লাশ দিন, আজকে আমার জীবন শেষ দিন, মনে হয় না আমি বাঁচব, কারণ আমার সন্তান তাকে বারবার পেটে লাথি দিচ্ছে, মায়ের পেটে বারবার লাথি দিচ্ছে। একটা লাথি খাওয়ার পরে এক পাশ যায়, আরেকটা লাথি খাওয়ার পরে আরেকবার যায়। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি কি বাঁচবো? আমি কি সামনে বেঁচে থাকতে পারবো কিনা? মনে হয় না। আল্লাহ আমি কি আমার সন্তানের চেহারাটা দেখতে পারবো কিনা? আমি কি সন্তান দুনিয়ায় আসা পর্যন্ত আমি কি আমার সন্তানের সোনা বাবুর চেহারাটাকে একবার দেখতে পারবো কিনা? দুনিয়াতে আসলো, বাবা এই শুরু করলো, কি আনন্দ! আহা, আমার সন্তানের ছেলে হয়েছে, আমার মেয়ে হয়েছে, এই সন্তান তো আমার ভবিষ্যৎ, এই সন্তান আমাকে অনেক কিছু করবে, আমার সন্তান জজ ব্যারিস্টার হবে, আমার সন্তান প্রিন্সিপাল হবে, কত কিছু হবে, কত স্বপ্ন। সেই স্বপ্ন নিয়ে দিন শুরু করলো। শুধু দিন কি শুরু করলো, দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, 70টা বছর এই সন্তানের জন্য কাটাই দিল। নিজেরা ভালো করে নামাজও পড়তে পারে নাই, নিজের রোজাও রাখতে পারে নাই, ভালো কাজ করতে পারে নাই, এই সন্তানের সুখের জন্য। আল্লাহ বলছে, তোমরা সেই দিনটাকে ভয় করো, এই সন্তানই তোমার কি বিপক্ষে চলে যাবে, এই সন্তান তোমার পক্ষে কথা বলবে না, এই সন্তান তোমার পক্ষে দাঁড়াবে না। তাহলে আমি যে সন্তানকে কষ্ট করে মানুষ করলাম, কি খাইলাম না খাইলাম, ভালো একটা পোশাক আমার বাবা পরে নাই। আপনারা যারা মুরব্বী আছেন, বাবা যারা আছেন, আপনারা অনেক কষ্ট করেছেন, একটা জামা 500 টাকা দিয়ে বাজার দিয়ে কেনার জন্য গেছেন। আহারে ঈদের সময় আসলো, আমি একটা পাঞ্জাবি কিনে আমি ঈদ করব। বাজারে গেলেন, গিয়ে দেখেন দুইটা ফুটফুটে সুন্দর শার্ট বা পাঞ্জাবি রয়েছে, আপনার দুইটা সোনা বাবু রয়েছে। মনে করলেন আমি এইবার পাঞ্জাবি পরে ঈদ না করলে কি হবে, আমি আমার এই 500 টাকা দিয়ে আমার সন্তানের জন্য দুইটা পাঞ্জাবি কিনে নিয়ে যাই। নিজে পাঞ্জাবি কিনলেন না, নিজের সুখটাকে আপনি স্যাক্রিফাইস করলেন, স্যাক্রিফাইস করে সন্তানের জন্য আপনি জামা কাপড় নিয়ে আসলেন, সন্তানকে জামা কাপড় পরে ঈদগাহ মাঠে লয়ে গেলেন, নামাজ আদায় করলেন। এইভাবে যত দিন যায় রাত যায়, নিজে শুধু স্যাক্রিফাইস করে যাচ্ছেন আর করে যাচ্ছেন। একটা পর্যায়ে যখন এই সন্তান যখন আপনার গলার মধ্যে ছুরি লাগাবে, তখন আপনি কি সহ্য করতে পারবে? এই জন্য যারা আজকে আসছেন প্রিয় হাজিরিন, আপনারা অনেক লাকি মানুষ, অনেক সৌভাগ্যবান। পিতা মাতার পাশে থাকেন, পিতা মাতার জন্য দোয়া করেন, তাদেরকে কষ্ট দিয়েন না, মাকে কষ্ট দিয়েন না, বাবাকে কষ্ট দিয়েন না, উস্তাদদেরকে কষ্ট দিয়েন না, তাহলে দুনিয়া হারাবেন, পরকাল হারাবেন। কারণ পিতা মাতার খুশি ছাড়া, পিতা মাতার ভালো ব্যবহার বা ভালো মন ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। সাবধান প্রিয় হাজিরিন। তাহলে আমরা যে কথা বলছেন যে 4টা কাজ আমরা করব, আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, ভালো কাজ করব, লোকদেরকে ভালো করে দাওয়াত দিব, এবং এই ভালো কাজ দাওয়াত দিতে গিয়ে যদি কোনো বিপদ আসে আমরা সবর করব কার জন্য? আল্লাহর জন্য। হতে পারে আজকে দেখেন না, এখন না আলেমরা জেল থেকে ছুটি গিয়ে মুক্ত হওয়া শুরু করেছে, একটা সময় গেল না জেল, মানে কোনো অজুহাত ছাড়াই আলেমদেরকে কি জেলে বন্দী করা হতো কিনা?
কোনো কারণ ছাড়াই। কারণ আলেমরা হকের উপর দাওয়াত দেয়, দিনের উপর দাওয়াত দেয়। আমার উস্তাদ একটা সাক্ষী। আমি যখন লন্ডনে থাকা অবস্থায় শুনলাম যে আমার প্রিয় উস্তাদ কোনো কারণে ওনাকে জেলে দেওয়া হয়েছে, আমার অন্তর ছেড়ে গেল, খুব কষ্ট পেয়েছি। আলেমরা কি অন্যায় করেছে, কি দোষ? দোষ শুধু একটাই, তারা কি মানুষকে দিনের পথে আহ্বান করে। যারা মানুষকে দিনের পথে আহ্বান করবে, এই আহ্বান করা অবস্থায় যদি কোনো বিপদ আপদ আসবে, আর এই বিপদ আপদে যারা সবর করবে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার সে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কারণ এটাও কি একটা পরীক্ষা। পরীক্ষা ছাড়া আপনি জান্নাতে যাবেন, ইট ইজ ইম্পসিবল। এটা অবশ্যই অসম্ভব ব্যাপার যে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন না আর জান্নাতে দিয়ে দিবেন। কেমনে সম্ভব? সেই জন্য প্রিয় হাজিরিন, যতদিন বেঁচে থাকবেন মানুষকে ভালো পথে আহ্বান করবেন, ভালো কাজগুলো করার চেষ্টা করবেন। আমি আমার আলোচনা শেষের দিকে চলে আসছি। আমি শুরুতে বলছিলাম যে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কয়েকটি আমল আমি জাস্ট পয়েন্ট আকারে দিয়ে যাচ্ছি। এগুলো মাথায় রাখেন যে যেহেতু চিরস্থায়ী আমাদের গোল হচ্ছে, আশা হচ্ছে আমরা জাহান্নাম থেকে মুক্তি হতে চাই এবং জান্নাতে যেতে চাই, তাহলে কয়েকটি পয়েন্ট একটু মাথায় রাখবেন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, আমার প্রিয় হাজিরিন, আমরা মানুষের গীবত করব না। কি করা যাবে না? গীবত করা যাবে না। অর্থাৎ মানুষের অগোচরে আপনার ভাইয়ের বিরুদ্ধে আপনি তার অনুপস্থিতি কি করা, কোনো কিছু বলা যেটা আমার ভাই শুনলে কষ্ট পাইতো, এরকম কি গীবত করা যাবে না। আজকে আমাদের সমাজে কিন্তু গীবতের সরাসরি কিনা। একটা উদাহরণ দিয়ে শেষ করতে চাই। প্রায় সময় আমি উদাহরণে বলি, গীবত করে মানুষ কিভাবে তার সবগুলাকে শেষ করে দেয়, তার উদাহরণ দিয়ে দেয়। একটা এক্সাম্পল হিসেবে বলে দেয়। অনেক সময় আপনারা মুরব্বীরা আছেন, এই যে শীতের সময়, কনকনে শীতের সময় আপনি অনেক কষ্ট করে আপনি কি করলেন, উযু করলেন। উযু করার পরে আপনি ফজরের নামাজ আপনি পড়তে মসজিদে চলে গেলেন। সেখানে গিয়ে আপনি নামাজটা আদায় করলেন, ভালো কথা। অনেক সওয়াব আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি অর্জন করলেন। অনেক সওয়াব আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্জন করলেন, ভালো কথা। কিন্তু দুই বন্ধু মিলে নামাজ শেষ করার পরে বাজারে চলে গেলেন, চায়ের দোকানে চলে গেলেন। চায়ের দোকানে গিয়ে গল্প করা শুরু করলেন। এমুকের ছেলে ভালো না, এমুকের মেয়ে ভালো না, এমুকের সংসারটা ভালো না, এমুকের বউ ভালো না, এমুকের মেয়ে ভালো না, এমুকের ছেলে ভালো না। আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টা ধরে নামাজ আদায় করলেন। 1 ঘন্টা ধরে আপনি ফজর নামাজ আদায় করে যেই সওয়াব আপনি কামাই করলেন, আধা ঘন্টার মধ্যে আপনি বাজারে বসে চায়ের দোকানে বসে দুই বন্ধু মিলে চা খাইলেন। আপনি 1 ঘন্টা নামাজ আদায় করে যে সওয়াব কামাই করলেন, আধা ঘন্টা গীবত করে তার চাইতে বেশি গুনাহ আপনার আমল নামায় আপনি নিয়ে গেলেন। এমন হয় কিনা? দেখবেন যে সমস্ত অন্যায়, সমস্ত গুনার কাজগুলো শুরু কি এই দোকানপাটগুলো থেকে গেলে গীবত করা শুরু হয়। এই গীবতগুলো ছেড়ে দিতে হবে। তাহলে আমরা যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, তাহলে কি করতে হবে? আমরা কারো অগোচরে, কারো অনুপস্থিতিতে এমন কোন কথা বলবো না যে কাজটা বা যে কথাগুলো শুনলে আমার ভাই কষ্ট পাবে, এই কথাগুলো বলবো আর বলবো না। 2 নম্বর হচ্ছে, প্রিয় হাজিরিন, আমরা একটা আমল বলে দিয়ে যাই, যেহেতু হুজুরে চলে আসছে, শেষ করতে চাই। জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে যাওয়ার জন্য একটা আমল দিয়ে শেষ করতে চাই। প্রিয় হাজিরিন, নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, তোমরা প্রতিদিন তোমরা 12 রাকাত সুন্নাত তোমরা আদায় করো বা নফল তোমরা আদায় করো। নবী আমার বললেন, ও আমার সাহাবীরা শোনো, যদি আমার কোন উম্মত 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি 12 রাকাত সুন্নাত বা নফল সে যদি আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, তাকে জান্নাতে দিবেন, তাকে জান্নাতে একটা স্পেশাল ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ। সেই সুন্নাতগুলো কি কি? ফজর নামাজে ফরজের পূর্বে 2 রাকাত সুন্নাত, জোহরের নামাজে ফরজের পূর্বে 4 রাকাত সুন্নাত, পরে ফরজের পরে 2 রাকাত সুন্নাত, মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নাত, এশার ফরজের পরে 2 রাকাত সুন্নাত। যারা এই 12 রাকাত সুন্নাত প্রতিদিন আদায় করবে, নবী আমার বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুশি হয়ে তাকে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। শুধু জান্নাতই না রে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে একটা স্পেশাল ঘর বানায়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমল কি ছোট না, কিন্তু রেওয়ার্ডটা কত অনেক বড় না, অনেক বড়। তাহলে এই কাজগুলো যদি আমরা করতে পারি, দেখেন ফজরে আমরা নামাজ তো সবাই পড়ি কিনা, তাহলে যদি আল্লাহর খুশিতে নামাজটা পড়তে পারি,
ফজরের 2 রাকাত সুন্নাত, ফরজের পাশাপাশি জোহরের 6 রাকাত, অর্থাৎ ফরজের পরে পূর্বে 4 রাকাত, ফরজের পরে 2 রাকাত, মাগরিবের ফরজের পরে 2 রাকাত এবং এশার ফরজের পরে 2 রাকাত। নবী আমার বললেন, কেউ যদি তার 5 ওয়াক্ত নামাজকে সুন্দর করে হেফাজত করে ভালো করে পড়ে আর পাশাপাশি এই সুন্নতগুলো সে আদায় করে, আমি নবী তাকে গ্যারান্টি দিচ্ছি, বলে যাচ্ছি, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি তো দিবেনই, তাকে জান্নাত দিবেনই, তাকে জান্নাতে একটা স্পেশাল ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আলোচনা শেষ পর্যায়ে আসছে। যদি অনেক কিছু বলার ছিল, আলেমদেরকে সামনে রেখে আলোচনা করা যায় না। আমরা শেষ কথা বলে শেষ করতে চাই। প্রিয় হাজিরিন, ঈমানটা আল্লাহ, এই ঈমানটার সাথে কখনো কোনো শিরিককে কি ইনভলভ করেন না, অর্থাৎ কোন কি আল্লাহর সাথে কাউকে শরীক করেন না। এই কাজটা যদি আপনি থেকে মুক্ত থাকতে পারেন, তাহলে কিয়ামতের মাঠে আপনার আমল যদি, আপনার খারাপটা যদি হয়েও যায়, আল্লাহ তাআলা যদি শিরিক না থাকে আপনার আমলের মধ্যে, আল্লাহর সাথে আপনি কাউকে অংশীদার স্থাপন না করেন বা শিরিক ছাড়া শিরিক মুক্ত আমল করতে মারা যেতে পারেন, তার অন্যান্য গুনাহ থাকলেও আল্লাহ তাআলা মাফ করে আপনাকে জান্নাত দিবেন। কিন্তু আল্লাহ তাআলা শিরিকের গুনাহ মাফ করবেন না। শিরিক কেমন হয়? নবী আমার উদাহরণ দিয়েছে, সেটা দিয়ে শেষ করে দিচ্ছি। নবী আমার বললেন শিরকের উদাহরণ দিয়ে, কেমনে আমার বান্দার আমল নাম, কেমনে আমার উম্মতের আমল নামায় শিরিকটা প্রবেশ করে, কেমনে শিরিক করে উদাহরণ দিয়ে আমার সাহাবীরা শোনো। অন্ধকার রজনীর মধ্যে, কালো রাত্রি, অন্ধকার রাত্রির মধ্যে বিশাল বড় কালো পাথর, ওই কালো পাথরের মধ্যে একটা কালো পিঁপড়া রেখে দিলে যেভাবে এরা তোমরা দেখতে পারবে না, আমার উম্মতের মধ্যে শেষ জামানায় এমন ভাবে শিরিক করবে, তারা আমল করবে, তারা শিরিক করবে, আমল করবে, শিরিক করে আমল করবে, আমলের সাথে এমন ভাবে শিরিক ঢুকাবে, তারা আমল করবে কিন্তু তারা কখনো টেরও পাবে না কেমনে শিরিক ঢুকে গেল তার আমলের মধ্যে। অন্ধকার রজনীতে কালো পাথরের মধ্যে একটা কালো পিঁপড়া রাখলে দেখা যাবে? যেভাবে দেখা যাবে না, আমার উম্মতের মধ্যে তারা আমল করবে কিন্তু শিরিক এমন ভাবে ঢুকে যাবে তারা টেরও পাবে না। এই জন্য প্রিয় হাজিরিন, এই বিষয়টা মাথায় রাখবেন। আমি যা কিছু করব, আমার ইবাদত, আমার আমল, আমার কাজকর্মের সাথে আমি কাউকে শরীক করব না। আপনি যদি এখানে আমল করেন, আবার মাজারকে সেজদা দেন, আপনি আমল করেন, মাজারকে সাহায্য চান, আপনি আমল করেন, কার কাছে হাত পাতেন, আপনি আমল করেন, মনে করেন যে আমার জীবনে সমস্ত কিছু পূরণ করার জন্য আমার বাবাই যথেষ্ট, আমার এমুক যথেষ্ট, তেমুক যথেষ্ট, তাহলে এই আমল আপনি কিয়ামত পর্যন্ত করবেন, আল্লাহ তাআলা আপনার আমল কি কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের সাথে আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রাখুক, এবং যতদিন বেঁচে থাকবো আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক মুক্ত আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।